চলো তোমাদের সাথে আজকে আমি আমার কাজের ভিডিও শেয়ার করি। অনেকেই জিজ্ঞাসা করে যে তুমি কি কাজ করো, কি জব করো, অনেকের অনেক কৌতূহল। তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। দেখো, কিছু কিছু পেশেন্টের ডিসচার্জ হয়ে যাওয়ার পরে তাদের বাড়িতেও নার্সের দরকার হয় তাদের কিছু কাজের জন্য। যেমন আমি এই ডিউটিটায় গেছিলাম, এই পেশেন্টের ইঞ্জেকশন চলছিল, তো 3 বেলা ইঞ্জেকশন ছিল যেটা স্যালাইনের মধ্যে দিয়ে দিতে হচ্ছিল। প্রথমে ইঞ্জেকশনটাকে আমি দেখো রেডি করে নিচ্ছিলাম, যার জন্য হসপিটাল বা নার্সিংহোমের মতো প্রত্যেক বাড়িতে তো আর স্ট্যান্ড থাকে না। তো আমি অনেক ভাবনা চিন্তা করে দেখছিলাম যে কিছুই নেই ইঞ্জেকশনটা ঝোলানোর জন্য। তো আমি অনেক কষ্টে খুঁজে মুজে এটা পেয়েছি। এটা হচ্ছে একটা ল্যাম্প, মানে শো ল্যাম্প। তো সেটার মধ্যে আমি দড়ি দিয়ে এটাকে ঝোলানোর চেষ্টা করলাম। আমি ইঞ্জেকশনটা পুরো রেডি করে নিচ্ছি, চালানোর আগে ভালো করে চেক করে নিচ্ছি যে ঠিকমতো যাচ্ছে কি না। তারপর দেখলাম না, ঠিকমতো যাচ্ছে। তারপরে আমি সেটা রেখে পেশেন্টটা সবসময় হাতের চ্যানেলটা খুলে ফেলে, তাই জন্য তার হাত থেকে ভালো করে বেঁধে রাখা, মানে মাইক্রোপোর এবং গজ দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে উনি খুলে না ফেলতে পারে। তো সেটা কি ভালো করে মানে খুলে তারপরে আমি ইঞ্জেকশন দিয়ে দেখলাম যে চ্যানেলটা ক্লিয়ার আছে কি না। আমি পেশেন্টটাকে বললাম যে ঠিক হয়ে শুন আপনি, কারণ অনেকক্ষণ যাবে ইঞ্জেকশনটা। তো দেখো, আমি সেটাই চেক করে নিয়ে তারপরে এটা লাগিয়ে দিলাম। এই দেখো, এবার ঠিক মতো চেক করে নিচ্ছি যে সেলাইনটা ঠিক মতো যাচ্ছে, টাইম মতো আমি অ্যাডজাস্ট করে দিয়ে দেখে নিচ্ছি যে সেলাইনটা ঠিক মতো যাচ্ছে কি না, সেটা ভালো করে দেখে নিলাম। আর এই যে ইনি হচ্ছে পেশেন্ট।